আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি একটা পিঠা রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা এবার একটু ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা। ভীষণই টেস্টি হয় এই পিঠা রেসিপিটা। হালকা খিদে পেলে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এই পিঠা রেসিপিটা। কোনো রকম আটা ময়দা লাগবে না এই রেসিপিটা করার জন্যে। ঘরে থাকা মাত্র 1 বাটি সুজি দিয়েই খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তা দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। তা সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার এই সুজির মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো আমল দুধ। গুঁড়ো আমল দুধটা দিয়ে আবারও একটু আমি ভেজে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। একটু বেশি করে বাড়িতে বানিয়ে রাখবে, যখনই খিদে পাবে তখনই এটা খেতে পারবে। এতটাই টেস্টি হয় খেতে। গুঁড়ো দুধটা দিয়ে আমি এবার ভালো করে একটু ভেজে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব বন্ধুরা। তবে জলটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো করে নিতে হবে। আমার কিন্তু এখানে 1 বাটি সুজির জন্য মোট 1.5 বাটি জল লেগেছে বন্ধুরা। এইরকমই অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিতে হবে। এইভাবে করলে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সুজি দিয়ে যে এত সুন্দর টেস্টি একটা পিঠা রেসিপি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে না করে খেলে বিশ্বাস করতে পারবে না। খুব ভালো করে সুজিটাকে আমি জাল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্যান থেকে কিন্তু উঠে আসছে সুজির এই ডোটা। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজির ডোটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই ডোটা আমি একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দেব। এই থালার মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে সুজিটাকে মেখে নেব। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনির গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবে। এবার ভালো করে আবারও আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে আবারও। তা মাখতে মাখতেই দেখবে বন্ধুরা যে চিনিটা দেওয়ার পরে কিন্তু জল ছেড়ে দিয়েছে। একটু জল ছেড়ে দেবে। জল ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দেব ময়দা। এখানে প্রথমে আমি 1 বাটি ময়দা দিচ্ছি, ছোট বাটির। 1 বাটি ময়দা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নেব। আমার মনে হচ্ছে এখানে আরও একটু ময়দা দিতে হবে বন্ধুরা। মাখাটা একটু নরম লাগছে। আমি এখানে আরও 1 বাটি ময়দা দিয়ে দিলাম, ছোট বাটির। ভালো করে আবারও আমি
মেখে একটা ডো করে নেব। এইভাবেই মেখে ডোটা করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমার হয়ে এসেছে, দেখেই তোমরা বুঝতে পারছো আমার কিন্তু এখানে ছোট বাটির 2 বাটি ময়দা লেগেছে। এবার আমি মাঝখান থেকে কেটে দুটো লেচি করে নিলাম। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব। তো এখানে একটু আমি বেলার জন্যে ময়দা ছড়িয়ে দিলাম। এবার লেচিটাকে আমি নিয়ে ভালো করে এবার একটা রুটির আকারে বেলে নেব। প্রথমে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, এবার আলতো হাতে আমি বেলে নেব। অবশ্যই এটা বেলার সময় একটু বেশি করে ময়দা দেবে, তাহলে আর লেগে যাবে না। তবে এটা কিন্তু একটু মোটা রেখেই বেলতে হবে বন্ধুরা। দেখো আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি একটা বাটি দিয়ে এরকম গোল করে শেপ দিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই পিঠার রেসিপিটা বানানো যায় বন্ধুরা। ঘরে 1 বাটি সুজি থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে। হালকা খিদে পেলেই এই রেসিপিটা করে নিতে পারবে। দেখো কত সুন্দর শেপ দিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা যে কোনো বাটি বা গ্লাস দিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিতে পারবে। আবারও দেখো একটা রুটি বেলে নিয়েছি, এরকম বাটি দিয়ে আবারও শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে এগুলোকে আমি আবার তুলে নেব। সবগুলো কিন্তু আমি এইভাবে রেডি করে নেব। এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেব বন্ধুরা। এবার এদিকে দেখো গ্যাসের ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে আমার যে কটা হবে সে কটা আমি দেব। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তা দেখো এগুলো কিন্তু একটু ফুলে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এগুলো কিন্তু লাল হয়ে এসেছে। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে, আরেকটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে ভেজে আমি সবগুলো তুলে নেব। এত মজার একটা রেসিপি, ঘরে থাকা 1 বাটি সুজি দিয়ে এত অল্প সময় হয়ে যায় বন্ধুরা। আর খেতে এতটাই টেস্টি হয় যে সব সময় হালকা খিদে পেলে এইরকমই একটা রেসিপি করে খাওয়ার ইচ্ছে হবে। তা দেখো ওগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখো সবগুলো কিন্তু ভেজে আমি তুলে নিচ্ছি।
তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।